লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে ইউক্রেনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন স্টারমার। এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে বৈঠক হলেও গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। অন্যদিকে বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছেন ৩৭ জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে অসফল বৈঠকের ঠিক পরদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এই দ্বিপক্ষীয় বৈঠক হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলনের আগেই এই দুই নেতা বৈঠক করেন। স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা জানান। তিনি বলেন, যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গেই রয়েছে। এছাড়া ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারেও রাজি হয়েছে যুক্তরাজ্য। ইউক্রেনকে সমর্থনের জন্য স্টারমারকে ধন্যবাদ জানান জেলেনস্কি। তিনি বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে ইউক্রেন গর্বিত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের গাজায় দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হবার কথা আজ থেকে। এর আগে হামাসের সাথে বৈঠক হলেও দ্বিতীয় ধাপ শুরু নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। ইসরায়েল চায় প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে। তবে ইসরায়েলের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব চলাকালীন সময় ফিলিস্তিনের গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে যুদ্ধবিরতি চললেও গাজায় থামছেই না লাশের মিছিল। ধ্বংসস্তূপ থেকে আরও 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 48,400। অন্যদিকে বলিভিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 37 জন, আহত হয়েছেন আরও অনেকে। যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। বিবিসি জানায়, শনিবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর ইউনি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।